সময়টা দারুণ কাটছে ঢাকাই সিনেমার কিং সাকিব খানের। ব্যাক টু ব্যাক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে বরাবরের মতো ঢালিউডের নিজের রাজত্ব ধরে রেখেছেন এই সুপারস্টার। দেশের বাহিরেও ছড়িয়ে পড়ছে সাকিবের জয় জয়কার। প্রিয়তমা ও রাজকুমারের পর এবার সাকিব অভিনীত প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ ও তুফান দেখার জন্য বুক বেঁধেছেন সাকিবিয়ানরা। এর উপর ব্যক্তি জীবনটাও গুছিয়ে নিচ্ছেন বড় পর্দার এই সম্রাট। বছর শেষে একাকিত্ব গুছিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। এরই মধ্যে আরও একটি সুখবর মিলল তার। আরব আমিরাত থেকে এমন এক সুখবর পেলেন যা দেশ বিদেশের অনেক বড় তারকার ভাগ্যেও জুটেনি। প্রথমবারের মতো ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন এপ্রুভ হয়েছে সাকিব খানের। এর আগে ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে বলিউডের শাহরুখ খান, সঞ্জয় দত্ত সহ অনেকেই আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে পেয়েছেন গোল্ডেন ভিসা। বাংলাদেশি শিল্পী হিসেবে এই ক্যাটাগরিতে সাকিবই প্রথম এমন ভিসা পেতে চলেছেন। আর মাত্র কয়েকটি ধাপ পেরোলেই হাতে আসবে এই কাঙ্ক্ষিত ভিসাটি। বিষয়টি নিশ্চিত করেছেন সাকিবের দরদ সিনেমার নির্মাতা অনন্য মামুন। কিছু বিশেষ ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দিয়ে থাকে আরব আমিরাত। ফলে সে দেশের কালচারাল মিনিস্ট্রি থেকে এমন ভিসা লাভ করা অনেকের কাছেই সম্মানের। সাকিবের ভিসা পাওয়ার বিষয়টি সার্বিকভাবে দেখভালের দায়িত্বে আছেন পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, বাংলা চলচ্চিত্রে বর্তমানে সবচেয়ে বড় সুপারস্টার সাকিব। তাকে প্রথমবারের মতো এই সম্মানসূচক গোল্ডেন ভিসা প্রদানের রিকমেন্ডেশন করা হয়েছে। এটি খুবই গর্বের।